বাইরে তো এখন প্রায় সন্ধে হতে চলেছে, 7টা বাজতে যায়, তবে ব্যাঙ্গালোরে এই সময়টা বেশ ভালোই লাগে। আজকে আবার আমি ভীষণ টায়ার্ড, তাই আমি আগে থেকেই বলে দিয়েছি আজকে কিন্তু কিচেনের দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ পরপর কদিন রান্না করেছি আর ভালো লাগছে না। আসাম থেকেও খুব একটা আনা হয় না, কারণ রিমোর সেরকম কোনো শখ নেই, তো এই জিনিসগুলো ও খুব একটা ভাবেও না। ঠিক আছে, মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছি যে রান্না বান্না করতেই হবে, যতই লেট হোক না কেন। ওদিনের মতো চিকেন রাইসও বানাতে পারতাম, বিরিয়ানিও বানাতে পারতাম, কিন্তু এগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে। তাই আজকে বানাবো চিকেন খিচুড়ি। খিচুড়িটা অলমোস্ট ডান, এবার এটাকে চিকেন খিচুড়ি বানাতে হবে। ওটাতে জাস্ট একটাই প্রবলেম যে চিকেনগুলো বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, সেটা আমি চাইনি। সব পেন্ডিং ঘুমগুলোকে কমপ্লিট করলাম, কমপ্লিট হয়নি, জাস্ট কোনোভাবে ঘুম থেকে উঠেছি। আমি এখন রিমো বললাম কালকে দুপুরের জন্য যেন থাকে, নাহলে আবার বানাবে সেম। সত্যি জানি না যেটা গুড নিউজ না ব্যাড নিউজ, নাকি ইটস নট ইভেন এ নিউজ প্রবাবলি। আমাকে উইশেস পাঠিও যেন আমি এটাকে সাকসেসফুলি করতে পারি, বাট এনিওয়ে দেখা যাক কতদূর এগোতে পারি। এটা একটা স্বপ্ন, কিন্তু তার জন্য যে খুব বেশি লড়াই আমরা করছি সেটা কিন্তু একদমই নয়, বলতে পারো তার জন্য একেবারেই সময় দেওয়া হয় না। এত সুন্দর লাগছে না এখন বোগনভেলিয়া গাছগুলো, চারদিকে দেখো ফুলে ফুল হয়ে গেছে, ইয়েলো আর পিঙ্ক কালারের বোগনভেলিয়া আছে আমাদের বাড়িতে, দেখতে দারুণ লাগছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে একদম ইভিনিং থেকে ব্লগ স্টার্ট করছি, হোপফুলি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বারান্দায় আলো থাকতে থাকতে যখন এসেছি, এত সুন্দর গাছপালা না দেখিয়ে তো আর পারছি না। এখানে দেখো আরও একটা ফুল গাছ যেটা আমরা এনেছিলাম, অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। এখানে পার্পল কালারেরও ফুল হয়েছে, তবে বাকি অনেকগুলো শুকিয়েও গেছে, বাট ভালো থু 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 যেন খুব সুন্দর করে এই গাছে ফুলগুলো হয়। আরেকটা মুশকিল হয়েছে এই টগর গাছটাতে, এখানে দেখো অনেকগুলো কুড়ি হয়েছে কিন্তু ফুলগুলো আর ফুটছে না, জানি না ঠিক কেন, আমি আর রিমো বুঝে উঠতে পারছি না। আর এদিকে বেলি ফুল গাছে কিন্তু বেশ সুন্দর কুড়ি এসেছে, সেটা দেখতেও ভালো লাগছে। এই হচ্ছে আমাদের বাগানের অবস্থা। আর বাইরে তো এখন প্রায় সন্ধে হতে চলেছে, 7টা বাজতে যায়, তবে ব্যাঙ্গালোরে এই সময়টা বেশ ভালোই লাগে। দেখো চারদিকে সব বাচ্চারা বেশ হইচই করছে। রিমো এখনো এসে পৌঁছয়নি, আমি ওর অপেক্ষাতেই রয়েছি। আমার তো আজকে ওয়ার্ক ফ্রম অফিস ছিল, তো অফিস থেকে এসে অ্যাজ ইউজুয়াল চাটা তো সব বানাতে বসিয়ে দিয়েছি। রিমো এখনো আসেনি, ওর অপেক্ষাতে রয়েছে। তোমাদেরকে বললাম এখনও কখন বেরোয়, কখন এসে পৌঁছবে, প্রচণ্ড ট্রাফিক হচ্ছে আজকাল, তাই ওর রাস্তাতে না আসতে অলমোস্ট 1-1.5 ঘন্টা তো লেগেই যাচ্ছে। তো ও ভীষণ মানে টায়ার্ড হয়ে থাকে, আসার পরে মুডও অফ হয়ে থাকে ওর। আমারও খারাপ লাগে, বেচারা এতটা ট্রাভেল করে আসে। কিন্তু আজকে আবার আমি ভীষণ টায়ার্ড, তাই আমি আগে থেকেই বলে দিয়েছি আজকে কিন্তু কিচেনের দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ পরপর কদিন রান্না করেছি আর ভালো লাগছে না। আজকে আমার ব্রেক, তবে ব্রেক তো ওভাবে নেওয়া যাবে না পুরোপুরি, হয়তো অন্য কাজগুলো করব, প্লাস একটুখানি রেস্ট নেব। আর ভাবছি আজকে বিকেলে মানে সন্ধ্যার দিকে হাঁটতে যাব, অনেক দিন হাঁটা হচ্ছে না, হাঁটাটা যেন একেবারেই বন্ধ হয়ে গেছে। যদিও সকালে আমি এখন একটুখানি ইয়োগা স্টার্ট করেছি, এই ধরো 6:45 উঠে যাই, তারপরে এই হাফ অ্যান আওয়ার মতো একটুখানি করার সুযোগ পাই তখন করি। তো এইটুকুই এখন প্ল্যান করছি। তবে একটা ভালো নিউজ আছে যেটা রিমোকে বলবো আসলে তোমাদেরকে দিতে। চায়ের কাপ তো রেডি, তবে এই চায়ের সাথে টাটা কিন্তু দারুণ জমে গেছে। বেলান্দুরের সেই আয়াঙ্গার বেকারির কেকগুলো এতটাই ভালো, তবে যতদিন থাকে ততদিন আমরা সেগুলো মজাসে খাই, তারপরে আবার কিছু থাকে না, তখন এগেন গোয়িং ব্যাক টু দ্যাট মারি বিস্কিট বা অন্য কোনো বিস্কিট। মোস্টলি আমি মারি বিস্কিটটাই খাই। তবে তোমরা জানতে চেয়েছিলে যে এখানে কোন চা পাতা ভালো, এখানে তো সবই ব্র্যান্ডেড, মানে ধরো টাটা টি গোল্ড বা আরেকটা বোধহয় লিফেরও কিছু, টাটা গোল্ড মনে হয় মোস্টলি, আমি অতটা ঠিক জানি না। এরকম কিন্তু লিফ টি পাওয়া যায়, একটুখানি তোমাদের খোঁজ করতে হবে, মানে কেউ জানলে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমার অ্যাকচুয়ালিতে আইডিয়া নেই, কারণ আমি আগেই বলেছি আমি এখান থেকে কিনি না। তবে আমরা বাড়িতে যেটা গুঁড়ো পাতা কিনি সেটা হচ্ছে রেড লেভেলের আনা হয়, আসাম থেকেও খুব একটা আনা হয় না, কারণ রিমোর সেরকম কোনো শখ নেই, তো এই জিনিসগুলো ও খুব একটা ভাবেও না। ওই আমি যেভাবে পারি এদিক ওদিক থেকে ম্যানেজ করে নিই। তো চলো এখন আমি চা আর কেকটা খাই, তারপরে দেখি আর কি করা যায়। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এই জাস্ট বাড়িতে ঢুকছি, এখন বাজে সন্ধ্যা 7:30, রাত 7:30 বলাই চলে। রিনি অনেকক্ষণ আগে চলে এসেছিল, আমারও একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি, একটু কাজ চলে এসেছিলো, তো ভাবলাম যে কাজগুলো শেষ টেস করে তারপরেই যাব। এনিওয়ে তো কাজের কাজ তো চলতেই থাকবে, তার উপরে ট্রাফিক তো মাশাআল্লাহ আর কি বলি, মানে ট্রাফিকের এই যুদ্ধটা না আর ভালো লাগে না, রোজ রোজ ভালো লাগে না। 1-2 দিন হলে ঠিক আছে, আগে যেরকম একটা মেন্টালি থাকতো যে হ্যাঁ মঙ্গলবার করে ট্রাফিকটা বেশি হয় বা বুধবার করে বেশি হয়, এখন আর দিন ব্যাপারের কোনো ইয়ে নেই, এখন রোজই দেখছি এরকম ট্রাফিক। তো এনিওয়ে এই ঢুকছি, এখন যাই। রিনি আগের থেকে মেসেজ করে দিয়েছিল যে আজকে কিন্তু রান্নাবান্না আমি করবো না, আমি রেস্ট করবো, তুমি রান্নাবান্না করে নেবে। তো ঠিক আছে, মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছি যে রান্নাবান্না করতেই হবে, যতই লেট হোক না কেন। তো দেখি বাড়িতে যাই, একটু ফ্রেশ হই,
তারপরে চিন্তা ভাবনা করি কি রান্না করবো আজকে। বাড়িতে এসে অনেক চিন্তা ভাবনা করলাম যে কি রান্না করা যেতে পারে। রিনি চিকেন বের করে রেখেছিল, তো বেশি তামঝাম করার একদম ইচ্ছা নেই, তাই সব থেকে ইজি অপশনটা বেছে নিয়েছি। ওদিনের মতো চিকেন রাইসও বানাতে পারতাম, বিরিয়ানিও বানাতে পারতাম, কিন্তু এগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে। তাই আজকে বানাবো চিকেন খিচুড়ি। ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটাও রয়েছে, খিচুড়ি এই ওয়েদারে মানিয়ে যায়। বৃষ্টি পড়লে আরেকটু বেশি মানাতো, কিন্তু এখন বৃষ্টি যখন পড়ছে না, তো ওইটার জন্য তো আর অপেক্ষা করে লাভ নেই। তাই আজকে খিচুড়ি বানাবো, আর চিকেন খিচুড়ি বানাবো, চিকেনের ফোড়ন দিয়ে খিচুড়ি বানাবো। তো গ্যাস বসিয়ে দিয়েছি। আগে অ্যাজ ইউজুয়াল খিচুড়ির জন্য ডাল, মানে মুগ ডাল, সোনা মুগ ডাল ছিল বাড়িতে, সোনা মুগ ডালই ভাজছি। কিন্তু গোবিন্দভোগ চাল নেই, তো নর্মাল চাল দিয়ে খিচুড়িটা হবে। এটা দিয়ে যতটুকু ফ্লেভার আসবে হয়ে যাবে। তার বাদে চিকেন তো রয়েছেই। তো প্রথমে খিচুড়ির জন্য ডাল আর চাল দুটোকে প্রেসার করে আগে সেদ্ধ করব। তারপরে চিকেনটাকে আলাদা করে রান্না করে ওটাকে ফোড়নের মতো করে অ্যাড করব। চিকেন খিচুড়ি বানানোর জন্য প্রথমে মুগ ডাল আর চালটাকে এখানে প্রেসার করে সেদ্ধ করতে দিয়ে রেখেছি। তার সাথে এখানে চিকেনটাকে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ আর নুন দিয়ে মেখে রেখেছি। তোমরা এটার মধ্যে চাইলে জিঞ্জার গার্লিক পেস্ট এটার মধ্যেই দিতে পারো, তবে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়েছি এখানে। এটার মধ্যে একটু বেশি করে সরষের তেল নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, একটু জিরা, তারপরে আমি 1.5 খানা মতো পেঁয়াজ ইউজ করেছি, আর একটু গোটা গোটা রসুন কয়টা। এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর জিঞ্জার গার্লিক পেস্ট আমি আবারও বললাম এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এইবার এটা একটু মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এই মেখে রাখা চিকেনটাকে এটার মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এখানে আমার মনে হচ্ছে প্রেসার কুকারের সিটিও পড়ে যাবে, তো চলো এটাকে একটু ঝটপট নাড়িয়ে নিই। আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, তো বলতে পারো খিচুড়িটা অলমোস্ট ডান। এবার এটাকে চিকেন খিচুড়ি বানাতে হবে। তো চিকেন খিচুড়ি বানানোর জন্য এখানে তো তোমাদের তখন দেখালাম চিকেনটা দিয়েছি। চিকেনটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি জাস্ট 1/4 টিস্পুন আমি জিরা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে আরও মশলাপাতি দিতেই পারো, আমি এখানে বেশি মশলা দেবো না, আমি এটাকে হালকাই রাখবো। এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে এটাকেই ফোড়নের মতো এইটা যাবে এটার মধ্যে। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। ঝাল মিষ্টি তোমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারো। আমি হালকা 1 চিমটি লাস্টে চিনি দিয়েছি, আমার মনে হলো রিনির জন্য হয়তো একটু ঝাল হয়ে যেতে পারে। কাঁচা লঙ্কা গোটা গোটা করেই দিয়ে দিয়েছি। এবার এটা যাবে খিচুড়ির মধ্যে, তো অ্যাড করে দিচ্ছি পুরো চিকেনটাকেই, আর তারপরে এটাকে মিক্স করে দেবো। তোমরা আরও একরকমভাবে করতে পারো। তোমরা প্রথমে চিকেনটা করে ওটার মধ্যে প্রেসার কুকারের মধ্যে চিকেনটাকে রান্না করে কষিয়ে নিয়ে ওটার মধ্যে চাল ডাল দিয়ে সিটি লাগিয়ে দিতে পারো। ওটাতে জাস্ট একটাই প্রবলেম যে চিকেনগুলো বেশি সেদ্ধ হয়ে যেতে পারে, সেটা আমি চাইনি, তাই এইভাবেই করলাম। খিচুড়ির সাথে আলাদা করে চিকেনটা নিয়েও খেতে পারতাম, কিন্তু ইচ্ছা হলো আজকে একসাথে করে খাবো। ব্যাস, চিকেন খিচুড়ি রেডি। এই হচ্ছে একদম সিম্পল রেসিপি, বেশি তামঝামও নেই। হ্যাঁ, চিকেনটা করতে একটু সময় লাগতে পারে, তবে চিকেনটাও খুবই সিম্পল। তোমরা চাইলে এটার মধ্যে আরও মশলা টশলা কিছু অ্যাড করতে চাইলে করতেই পারো। আমরা আজকে একদম সিম্পল হালকার উপরেই রেখেছি। এন্ড দিস ইজ ডান। পুরো মনে হচ্ছে একদম সব পেন্ডিং ঘুমগুলোকে কমপ্লিট করলাম। কমপ্লিট হয়নি, জাস্ট কোনোভাবে ঘুম থেকে উঠেছি এত সুন্দর খিচুড়ির গন্ধে, কারণ রিমো এই দুর্দান্ত মাংসের খিচুড়িটা আজকে বানিয়েছে। আমাদের প্ল্যান এরকম কিছু ছিল না, তোমাদেরকে বলেছিলাম রিমো আজকে খাবার বানাবে বলেই দিয়েছে। তো আমিও বেশ নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠে এত ভালো রান্না, বলো চলো এবার এটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। এই হচ্ছে সেই দুর্দান্ত খিচুড়ি। রিমোই ফার্স্টে খাচ্ছে, খেয়ে বলো কেমন। অপূর্ব হয়েছে। অপূর্ব হয়েছে, আমি তো গন্ধটাতেই মনে হচ্ছে সত্যি খুব ভালো, দারুণ দারুণ। চলো এবার আমার খাবার পালা। নুনের মাত্রাটা সেটা ঠিক আছে, না টাইট হয়ে যাওয়াতে একটু নুনটা বেশি রাখবে, সেই ঠিক আছে, কিন্তু যা লাগছে না এটা, থ্যাংক ইউ। আমার কিরকম লাগলো এটা তো আমি বললাম, তোমার কেমন লাগলো খেয়ে? দুর্দান্ত, এত দুর্দান্ত একটা শোয়ের সাথে দুর্দান্ত একটা খিচুড়ি। শোয়ের সাথে কম্পেয়ার করছো আমার? হ্যাঁ, মানে ভালো খাওয়া, ভালো একটা কিছু মুভি দেখা, এটা তো একটা ভালো এক্সপিরিয়েন্স না। অপূর্ব হয়েছে খেতে। আমরা এখন রিমো করলাম কালকে দুপুরের জন্য যেন থাকে, না হলে আবার বানাবে সেম। না, তোমার জন্য হয়ে যাবে, তোমার একার জন্য আছে, দারুণ হয়ে যাবে। হয়েছে, দারুণ হয়েছে। প্লিজ রেসিপিটা ট্রাই করো। আমি জানি একটুখানি শেয়ার করেছো, হয়তো পুরোটা জানি না। শেয়ার করেছো না? একটুখানি, মানে পুরোটা একদম স্টেপ ওয়াইজ করতে পারিনি, কিন্তু করেছি। প্লিজ ট্রাই করো, মানে তোমরা একদম ডিসঅ্যাপয়েন্টেড হবে না, এতটাই ভালো হয়েছে খেতে। ডিনার তো হলো, খুবই ভালো খাওয়া দাওয়া হলো।
কিন্তু এই খাওয়া দাওয়া মনে হচ্ছে আর 1-2 দিনের মধ্যে ফুল স্টপ লাগাতে হবে। রিনি বিকালবেলা তোমাদের বলেছে যে একটা গুড নিউজ দেবো, জানি না এটা গুড নিউজ না ব্যাড নিউজ, বাট সামথিং দ্যাট আই এম গোয়িং টু ট্রাই ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। সেটাতে যাওয়ার আগে এই ফ্লাওয়ার্সগুলো তোমাদের একবার দেখাবো। এটা কালকে আমি নিয়ে এসেছিলাম, আমার এত ভালো লাগছে যে আমি ইগনোর করতে পারছি না, আমার চোখটা বারে বারে এখানে চলে যাচ্ছে। এখানে ছোট ছোট সানফ্লাওয়ারের মতো এই ফ্লাওয়ার্সগুলো, আর এটা বড় সানফ্লাওয়ার, ইয়েলো থিম। এনিওয়ে, কামিং ব্যাক। সো হ্যাঁ, তো যেটা বলছিলাম, যেটা রিনি বলেছে গুড নিউজ, আমি সত্যি জানি না যেটা গুড নিউজ না ব্যাড নিউজ, নাকি ইটস নট ইভেন এ নিউজ প্রবাবলি। তো ইয়েস, আমি কালকের থেকে জিম জয়েন করছি। আমি অনেক নিজেকে কনভিন্স করেছি, মানে অনেক চিন্তা ভাবনা করেছি, শুড আই জয়েন, শুড আই নট জয়েন, কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম যে আমি যতই হাঁটতে যাই, যতই ওয়াকে জগিংয়ে সবকিছু করলেও নিজেকে একটা ডিসিপ্লিনে আনতে পারছি না। তো ডিসিপ্লিনে আনার জন্য একটা কিছু পুশ লাগবে। নিজেদেরকে পুশ করি ঠিকই, রিনিও খুবই চেষ্টা করে যে হ্যাঁ করো, এটা করো, ওটা করো, কিন্তু ওই মুখের বলিতে খালি হচ্ছে না। তাই একটু টাকা পয়সা খরচা করতে হচ্ছে আর কি, বলতে পারো। তো টাকা পয়সা এক জায়গায় এখন টাকা দিয়েছি, তো অবভিয়াসলি এটা থাকবে যে হ্যাঁ টাকা দিয়েছি যখন, আমার তো ওটা উসুল করতেই হবে। এনিওয়ে, শুধু তাই নয়, মনে হলো যে নিজের ফিটনেসটার দিকে একটু ধ্যান দিতে হবে। বয়স তো হচ্ছে, এটা তো আর কমছে না। তাই ইটস হাই টাইম টু টেক কেয়ার অফ আওয়ারসেলভস, বা বলতে পারো এখন আপাতত জাস্ট মাইসেলফ। কারণ রিনিকে অনেক বললাম জিম জয়েন করার কথা, কিন্তু ও এখন জিম জয়েন করছে না। ওর ইচ্ছা কোনো যোগা ক্লাস যদি জয়েন করতে পারে, আর আশেপাশে আমরা ওরকম ভালো একটা যোগা কিছু খুঁজে পাচ্ছি না। তো কামিং ব্যাক টু হোয়াট আই এম ডুইং, তো আমি কালকের থেকে আমাদের বাড়ির কাছে, খুব কাছে না, একটুখানি যেতে হবে, মোটামুটি কিলোমিটার, চূড়াচন্দ্রার এখানে, ওখানে একটা জিম জয়েন করছি। সো দিস ইজ মাই জিম ব্যাগ। হ্যাঁ, এগুলো এক্সট্রা খরচা আরো। তো জিম ব্যাগ অ্যান্ড কালকে আমার এগুলো সব নিয়ে যেতে বলেছে। আচ্ছা, কোথায় রেখেছি আমি কি জিনিস, সব এখনো করিনি না। জুতোটা এখানে আছে, জুতোটার আলাদা আছে, এই যে। তো দিস আর মাই জিম শুজ। প্রচুর পয়সা খরচা হয়ে গেছে, নিজেই ভাবছি যে এত টাকা খরচা করছি। এত খরচা হয়েছে মানে এখন করতেই হবে, ব্যাপারটা এরকম। জুতো আমি অন্যখানেও পরে যেতে পারবো, ব্যাগটা এই না, জিমের জুতো জিমেই পড়বে। তার মধ্যে আছে জিম টাওয়েল এন্ড সক্স, আর সাথে একটা ওয়াটার বটল। তো এগুলো ইয়েস কিনেছি, দেখি শুরু করছি। এখন আপাতত আমি 4 মান্থসের জন্য এনরোল করেছি, মানে বেসিক্যালি অফার ছিল 3 মান্থস প্লাস 1 মান্থ। তো 4 মান্থসের জন্য এনরোল করছি। দেখা যাক 4 মাস বাদে তোমরা আমাকে কি রূপে দেখো জানি না, মানে এরকমই যেরকম আছে ওরকমই থেকে যাব, নাকি কিছু পরিবর্তন হবে আমার মধ্যে, সেটা আমারও দেখার। নিজের ফিটনেস জার্নিটা চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার, কিন্তু সেটাও কতটা করতে পারবো বলতে পারছি না। আমি এখনো সবকিছুতেই ডাউটফুল আছি, সত্যি কথা ডাউটফুল আছি। কারণ একটা জিনিস যেটা আমার মাথায় বারে বারে খেলাচ্ছে, সেটা হলো যে আমার ভাত খাওয়াটা কমাতে হবে। সেই জিনিসটা ভেবে মানে আমার দুঃখের সীমা নেই হয়ে যাচ্ছে। আমি শিওর, আমি ক্যামেরা পিছনে হাসছি, তোমরা ওই ভিডিওটা দেখতে দেখতে হাসবে, কারণ আমি জানি না রিমোর এটাই ছিল যে ও জি বেচার। শুধু এটা ছিল না, অনেস্টলি আমার আরেকটা কনসার্ন হচ্ছে ওটা টাইমিংস। কারণ তোমরা জানো আমাদের রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায়, সকালে উঠাটা আমাদের জন্য ভীষণ চাপ। আমি যে টাইমিংসটার জন্য সাইন আপ করেছি, অ্যাকচুয়ালি কোনো ফিক্সড টাইমিংস নেই, আমি যখন ইচ্ছা তখনই যেতে পারি, কিন্তু আমি চাই সকালে যাওয়ার, মানে সকালে যেতে অফিসের আগে। তো তার জন্য আমার অ্যাটলিস্ট 6টা থেকে 6:30টার মধ্যে আমার জিমে যেতে হবে, যেন আমি 7:30টার মধ্যে ফিরে আসি, আর তারপরে 8টা 8:30টার মধ্যে রেডি হয়ে আমি যেন অফিসের জন্য বেরোতে পারি। তো এই টাইমিংটা যদি মেনটেন করতে পারি, তাহলে মেবি আই উইল ফল ইনটু সাম কাইন্ড অফ ডিসিপ্লিন। আদারওয়াইজ সেই একই হয়ে যাবে যে হ্যাঁ ঘুমিয়ে আছি, আজকে যাব না, কালকে যাব না করে করে। তো না না, তুমি পারবে, এটা আমার একটা কনসার্ন। তুমি তো যেতে ওয়াক করতে আগে 6টার সময় উঠে। ওটাই বলছি না, মানে ওই হয়ে যাবে, ছিল না তো। 1 মাস করেছি, 1.5 মাস করেছি, মাঝে মধ্যে গ্যাপও পড়ে গেছে, কিন্তু ঠিক আছে, তুমি যাও, তারপরে আমিও জয়েন করে নেব। মাঝখানে আরো একটা চিন্তা হচ্ছে যে এখন জয়েন তো করে নিয়েছি, আর 4 মাস বললাম তো নভেম্বর পর্যন্ত চলবে, মাঝখানে পড়ে যাচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, তখন আবার এগুলো খাওয়া দাওয়া কন্ট্রোল। দুর্গাপুজোর সময় খাওয়া দাওয়া কন্ট্রোল, এটা তো আমাদের হবেই না, যেটা আমি অলরেডি আমার ওখানে যে ট্রেনার আছে তাকে আমি অলরেডি বলে দিয়েছি যে অক্টোবর ইউ হ্যাভ টু গিভ মি সাম লিনিয়েন্সি ইন দ্য মান্থ অফ অক্টোবর। এনিওয়ে, শুরু করছি নিউ চ্যাপ্টার। হ্যাঁ, not For the chapter. first time না তোমার? This is my first time. First This is the time. first time I am joining a gym at the age of 37.
সো এনিওয়ে উইশ মি লাক। তোমরা সবাই একটু মানে আমার জন্য একটু আমাকে উইশেস পাঠিও যেন আমি এটাকে সাকসেসফুলি করতে পারি। বাট এনিওয়ে দেখা যাক কতদূর এগোতে পারি, কতদূর পিছনে থাকি। আশা করছি এগিয়ে যাব, পিছনে থাকতে চাই না আমি। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, ঘুম দিয়ে উঠে বেশ একটুখানি টিভি দেখলাম। এই স্বপ্নে ভার্সেস এভরিওয়ান সেকেন্ড সিজনটাও স্টার্ট করেছি, বেশ ভালোই লাগছে দেখতে। হ্যাঁ মানে খুব পাকাও স্টোরি তো একদমই না, খুবই ইন্টারেস্টিং। আর ওই আর কি, মানুষের অনেক স্বপ্ন থাকে, সেগুলো পুরো করার কতটা দূর অবধি তারা যেতে পারে সেই নিয়েই পুরো সিরিজটা। আর আমরা তো এগুলো দেখি আর ভাবি সত্যি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন তো ছোটোবেলা থেকে থাকে, এবং কতটা তার জন্য আমরা লড়াই করতে পারি সেটাই হচ্ছে আসল ব্যাপার। যারা করতে পারছে তাদের জন্য তো অনেকটা মানে কি বলবো, হ্যাটস অফ টু দেম, কি তারা নিজেদেরকে পুশ করে যাচ্ছে। আমরা চলছি আমাদের নিজেদের লাইফে নিজেদের রুটিন অনুযায়ী, ওই একগুঁয়ে জীবন আমাদের। কিন্তু হ্যাঁ, এই যে এখন তোমাদের সাথে যে এই ভিডিওর মাধ্যমে কানেক্ট করতে পারি, এটাকে স্বপ্ন বলবো না, কারণ এই জিনিসগুলো তো কোনোদিনও আমাদের মধ্যে ছিল না ছোটোবেলা থেকে, জানাও ছিল না যে এরকম একটা জিনিস ভবিষ্যতে এক্সিস্ট করতে পারে। বাট হ্যাঁ, সামহাও এখন এটা আমাদের মধ্যে একটা ড্রিম কাজ করে যে হ্যাঁ, এই যে কমিউনিটিটা আমরা তৈরি করেছি এটা যেন আরও বড় হয়, আরও অনেকের সাথে যেন এইভাবে কানেক্ট করতে পারি। আর অফকোর্স একটা ছোট্ট বিজনেস, ছোট্ট একটা কিছু যেটা আমরা নিজেরা হাতে ধরে তৈরি করছি, যেমন ধরো অন্তর যে ব্যাপারটা, সেটাও যেন খুব বড় করতে পারি, এটা একটা স্বপ্ন। কিন্তু তার জন্য যে খুব বেশি লড়াই আমরা করছি সেটা কিন্তু একদমই নয়, বলতে পারো তার জন্য একেবারেই সময় দেওয়া হয় না, তার পিছনে যে লেগে থাকা সেই জিনিসগুলো কোনোটাই আমাদের করে ওঠা হয় না। তো সেই দিক দিয়ে বলতে পারি না যে হ্যাঁ আমরা ড্রিমার, আমরা ওই একটা লাইফের মধ্যে চলছি আর এইভাবেই এগিয়ে যাচ্ছি। আই থিঙ্ক আমাদের মতো আরও লক্ষ কোটি মানুষ এইভাবেই চলছে, বাট তাদের মধ্যেই যারা শাইন করে নেয় তাদেরকেই মানে বেসিক্যালি আরও বেশি তাদের স্টোরিটা ইন্সপায়ারিং হয়ে যায় সকলের জন্য, ওই কাইন্ড অফ আ মোটিভেশন আর কি। কিন্তু আগামীকাল মানে নেক্সট ব্লগের থেকে রিমোর একটা নতুন রুটিন স্টার্ট হতে চলেছে, সেইটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। কারণ ও যখন এরকম কিছু করবে এটা আমাকেও টু সাম এক্সটেন্ট একটুখানি মোটিভেশন তো আমাকেও দেবে। তো আমিও ভাবছি ঠিক আছে ওকে দেখতে থাকি, যদি সেরকম হয় আমিও ওকে জয়েন করব। আপাতত আমি একটুখানি যোগা স্টার্ট করেছি আবার। হ্যাঁ, এই কথাটা আমি অনেকবার তোমাদেরকে বলি যে আমি যোগা করছি করি না, কিন্তু এখন আমি লাস্ট কিছুদিন ধরে করা আবার স্টার্ট করেছি সকালবেলাতে। কিন্তু ওই আমার রাতে ঘুমোতে দেরি হয়ে গেলে সকালে উঠতে দেরি হয়ে যায়, আর সেই সময়টা নিজের জন্য আর বের করতে পারি না। তো যেদিন যেদিন ওয়ার্ক ফ্রম হোম থাকে একটু সময় পাই ওই দিনটাতে করার চেষ্টা করি। তো এটাই আপাতত প্ল্যান, দেখা যাক কতটা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। না হলে রিমোর সাথে আমিও যোগ দেবো জিমে, কিছু উপায় নেই। জিমটা না আমার ভীষণ বোরিং লাগে, আমি পার্সোনালি একদম পছন্দ করি না। মানে আমার না ভীষণ এই ক্লোজড রুমের মধ্যে ওই একসাথে সবাই এক্সারসাইজ করছে, আমি একদম পারি না, আমার ভালো লাগে না, মানে যেতেই ইচ্ছা করে না। তার থেকে মনে হয় একটু হাঁটাহাঁটি করে আসবো, সেটাতে আমার অনেক বেটার ফিল লাগে। বাট কিছু করার নেই, দেখা যাক নিজেকে কতটা কীভাবে পুশ করতে পারি। তবে হ্যাঁ, তোমরা যদি এই সিরিজটা দেখে থাকো স্বপ্নে ভার্সেস এভরিওয়ান সিজন 1 সিজন 2, প্লিজ জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। এখনকার মতো এই ব্লগটাকে কিন্তু এখানেই শেষ করছি। এই ভিডিওটা খুব ছোটো ছিল, কিন্তু যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু ভিডিওতে লাইক করছো না, প্লিজ লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।